আজকে আমরা ক্লাস 9-এর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি 12-র 3-এর দাগের প্রশ্নটির উত্তর করব। প্রশ্নটিতে কি বলেছে যে এবিসিডি সামান্তরিকের এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। প্রমাণ করি যে পিবি কিউডি একটি সামান্তরিক এবং ত্রিভুজ পিবিসি সমান হাফ অফ সামান্তরিক পিবি কিউডি। তাহলে দেখো এবিসিডি একটি সামান্তরিক, তার মানে কি এবি এবং সিডি পরস্পর সমান এবং সমান্তরাল এবং বিসি এবং এডি পরস্পর সমান ও সমান্তরাল। পি হচ্ছে কি এবি এর মধ্যবিন্দু, কিউ হচ্ছে সিডি এর মধ্যবিন্দু। আমাদের কি প্রমাণ করতে হবে না, আমাদের প্রমাণ করতে হবে পিবি কিউডি এটি একটি সামান্তরিক এবং আরও প্রমাণ করতে হবে যে এই যে পিবিসি ত্রিভুজটি আছে এটির ক্ষেত্রফল হচ্ছে এই যে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। দেখো এই যে পিবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, এটি খুব সহজেই স্পষ্ট, কারণ আমরা জানি যে একই ভূমি পিবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এই পিবি এবং সিডির মধ্যে এই সামান্তরিক এবং এই ত্রিভুজটি অবস্থিত। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে ওই উপপাদ্য অনুযায়ী। তাহলে এটি একেবারে স্পষ্টতই প্রতিভাত। শুধু আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে পিবি কিউডি একটি সামান্তরিক কিনা। তো চলো প্রথমেই আমরা প্রদত্ত এবং কি প্রমাণ করতে হবে সেটা লিখে ফেলি। প্রদত্ত কি কি প্রদত্ত আছে না, প্রদত্ত আছে যে ওই এবিসিডি একটি সামান্তরিক। তাহলে এবিসিডি একটি সামান্তরিক, এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে না, প্রমাণ করতে হবে যে প্রথমে দুটো জিনিস প্রমাণ করতে হবে। প্রথমে একটা প্রমাণ করতে হবে যে পিবি কিউডি একটি সামান্তরিক, এটা একটা। তাহলে এটা সাপোজ এটা 1 নম্বর লিখি। আর একটা যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ পিবিসি সমান হাফ অফ সামান্তরিক পিবি কিউডি, এটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, পিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে পিবি কিউডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এখানে কোনো অঙ্কন প্রয়োজন নেই, কিছু নেই, খুব সিম্পল প্রমাণ। দেখো এটাকে সামান্তরিক কিভাবে প্রমাণ করব। এখন এই যে পিবি বাহু এবং কিউডি বাহু, এই দুটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। কেন সেটাই লিখছি। পিবি সমান, দেখো পিবি সমান হাফ অফ এবি, কারণ কি যেহেতু পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। একইভাবে আমরা লিখতে পারি যে কিউডি সমান হাফ অফ সিডি, যেহেতু কিউ হচ্ছে সিডি এর মধ্যবিন্দু। আবার যেহেতু এবি সমান সিডি, অতএব পিবি সমান হাফ এবি সমান হাফ সিডি সমান কিউডি, দ্যাট ইজ পি কিউ পিবি, এটা পিবি হবে, পিবি সমান হচ্ছে কিউডি। এটা একটা পাওয়া গেল, এটাকে নাম্বারিং করলাম 1 নাম্বার। আর একটা জিনিস দেখো, পিবি আর কিউডি পরস্পর সমান্তরাল। কারণ কি, কারণ হচ্ছে এবি এবং সিডি পরস্পর সমান্তরাল, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক। তাহলে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, অতএব এবি সমান্তরাল সিডি, দিস ইমপ্লাই পিবি সমান্তরাল কিউডি। সাপোজ এটা 2 নাম্বার। তাহলে দেখো 1 ও 2 থেকে কি পাই, আমরা পাই পিবি সমান কিউডি এবং পিবি সমান্তরাল কিউডি। অতএব পিবি কিউডি একটি সামান্তরিক। এখন দ্বিতীয় প্রমাণটা
এটাকে লিখে দিই 1 নম্বর প্রমাণিত। এখন দ্বিতীয় অংশটা প্রমাণের জন্য আমরা কি দেখব, যে একই ভূমি পিবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল সিডি এর মধ্যে পিবি কিউডি সমান্তরিক এবং পিবিসি ত্রিভুজ অবস্থিত। একই ভূমি এবি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে সামান্তরিক পিবি কিউডি ও ত্রিভুজ পিবিসি অবস্থিত। অতএব ত্রিভুজ পিবিসি সমান হাফ অফ সামান্তরিক পিবি কিউডি। তাই এটা 2 নম্বর প্রমাণিত। এখন তোমরা আর একটা জিনিস প্রমাণ করে দেখো তো, এটা পারো কিনা। খুব সহজ, যে ত্রিভুজ পিবিসি সমান 1/4 অফ সামান্তরিক এবিসিডি, অর্থাৎ পিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/4 অফ সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল। এইটা প্রমাণ করার চেষ্টা করো তোমরা নিজেরা, খুব সহজেই তোমরা পারবে। কারণ এর আগে তোমরা প্রমাণ করেছো যে এই যে পিবি কিউডি সমান্তরিকের ক্ষেত্রফল এই এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। সেই প্রমাণটিকে কাজে লাগিয়ে তোমরা প্রমাণ করতে পারবে যে এই পিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে 1/4 অফ এই এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল। ওকে, থ্যাংক ইউ।